প্রিয় দর্শক, আজ আমরা জানতে চলেছি হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সম্পূর্ণ জীবনী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের একজন বিখ্যাত আলিমে দ্বীন ছিলেন। এমন কোনো শিক্ষিত মুসলিম নেই যে হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে জানে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের শিরোনামের একজন আলিমে দ্বীন, যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 1000 খানা পুস্তক লিপিবদ্ধ করেছেন। সেই বিখ্যাত আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির অলৌকিক জন্ম, সেই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কারামত, তার মৃত্যু এবং তার দ্বীনী খেদমত নিয়ে একটি বিস্তারিত আলোচনা হতে চলেছে। এই জন্য ভিডিওটি লম্বা হতে চলেছে। যদি আপনারা একসঙ্গে পুরো ভিডিও দেখার সুযোগ না পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার কোনো বন্ধুর হোয়াটসঅ্যাপে শেয়ার করে রেখে দিন। যখন চাইবেন তখন যেন সেই হোয়াটসঅ্যাপ থেকে পুরো ভিডিও বার করে দেখতে পারেন। তাহলে চলুন আজকে আমরা দেরি না করে আলোচনা শুরু করি। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলার থানাভন নামের একটি জায়গায় 5ই রবিউস সানি 1280 হিজরির বুধবার ভোরবেলায় জন্মগ্রহণ করেছেন। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নানার বাড়ির লোকেরা তার নাম রাখে আশরাফ আলী এবং দাদার বাড়ির লোকেরা তার নাম রাখে আব্দুল গনি, কিন্তু তিনি পরবর্তীতে আশরাফ আলী থানভী নামে বিখ্যাত হন এবং সবাই তাকে এই নামে চেনে। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বাপের বংশধর এবং নানার বংশধর বড়ই আল্লাহওয়ালা এবং দিনদার বংশধর ছিল। মোট কথা, হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বাপের বংশ দিনদার এবং আল্লাহওয়ালা ছিল, তার সাথে মায়ের বংশ দিনদার এবং আল্লাহওয়ালা ছিল। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যে গ্রামে জন্ম নিয়েছেন তার নাম ছিল থানাভন। এই গ্রামটির প্রকৃত নাম ছিল থানা ভীম, কেননা এই গ্রামটি এক সময় রাজা ভীমের থানা ছিল। তাই গ্রামের লোকেরা থানা ভীম বলতে বলতে আস্তে আস্তে মানুষের মুখে মুখে থানাভন হয়ে গিয়েছিল। পরে যখন এই গ্রামের মধ্যে মুসলমানেরা এসে বসবাস করতে শুরু করে, সেই সময় মুসলমানের একজন বড় লোকের ছেলে, যার নাম ছিল ফাতাহ মুহাম্মদ, এই ফাতাহ মুহাম্মদের নামে এই গ্রামের নাম মোহাম্মদপুরও হয় এবং এই গ্রামকে মোহাম্মদপুরও বলা হয়। প্রিয় দর্শক, এই থানাভন গ্রামটি একটি ঐতিহাসিক গ্রাম ছিল, যেখানে বড় বড় মালদার মুসলমানেরা বসবাস করতেছিল। এক সময় এই গ্রামটির জনসংখ্যা ছিল 48,000। পরে সেই সংখ্যা আস্তে আস্তে কমতে কমতে একেবারেই কমে যায় এবং হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির জামানা পর্যন্ত এই গ্রামের জনসংখ্যা কমতে কমতে 5-6 হাজারের মধ্যে চলে আসে, কিন্তু এখনো গ্রামটিতে ঐতিহাসিক চিহ্নগুলো পাওয়া যায়। প্রিয় দর্শক, এই থানাভনের বুদ্ধিজীবী ও বিদ্বানরা বিখ্যাত ছিল। সুতরাং ইংরেজদের একজন অফিসার এই গ্রামটির রিপোর্টের মধ্যে বলেছেন যে থানাভনের বুদ্ধিজীবীরা, যে রিপোর্টের মধ্যে থানাভনের বিদ্বানদের কথা, থানাভনের বুদ্ধিজীবীদের কথা এবং থানাভনের জ্ঞানী লোকেদের কথা উল্লেখ রয়েছে। এই রিপোর্ট থেকেই বোঝা যায় যে থানাভনের মধ্যে বড়ই বুদ্ধিজীবী এবং দিনদার লোকেরা বাস করত। প্রিয় দর্শক, সেই থানাভনের লোকেরা ছিল দিনদার এবং দ্বীনী শিক্ষায় শিক্ষিত। সেই যুগে থানাভনের মতন দিনদার এবং দ্বীনী শিক্ষায় শিক্ষিত আরও কিছু আশেপাশে গ্রাম ছিল, যেমন দেওবন্দ, গাঙ্গু, কেরানা, কান্ধেলা, পানিপথ ইত্যাদি গ্রামগুলো দ্বীনী শিক্ষায় এবং ইসলামী শিক্ষায় দ্বীনী বিদ্বানরা, দ্বীনী বুদ্ধিজীবীরা এই সমস্ত এলাকার মধ্যে বাস করত। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির পিতা এবং তার নানার বাড়ি এই থানাবনের মধ্যেই ছিল।
হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির জন্মের কাহিনীটি বড়ই অলৌকিক একটা কাহিনী। আজ আমরা সেই কাহিনীও শুনতে চলেছি। ঘটনাটি হয়েছিল এই রকম। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির পিতার একটি অসুখ ছিল, যে অসুখের কোনো ঔষধ ছিল না। একজন হাকিম তাকে বলেছিল, তোমার এই অসুখের একটাই মাত্র ঔষধ আছে, যে ঔষধ ব্যবহার করলে অবশ্যই তোমার অসুখ তো সারবে, কিন্তু ওই ওষুধ ব্যবহার করার পরে তোমার আর কোনো সন্তান হবে না। কিন্তু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির পিতা মনে মনে চিন্তা করলেন, সন্তান না হয় না হোক, কিন্তু নিজে আগে বাঁচতে হবে। এই বলে তিনি ওই ঔষধটি পান করেন এবং তার অসুস্থতা ভালো হয়ে যায়। পরে যখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মা এই কথা জানতে পারেন, বড়ই পেরেশান হয়ে যান। কেননা এতদিন পর্যন্ত তার কোলে কোনো ছেলে সন্তান জীবিত নেই। যে কয়েকটি ছেলে সন্তান হয়েছে সব কয়েকটি ইন্তেকাল করেছে। তাই তিনি পেরেশান হয়ে যান এবং এই কথা তার মাকে অর্থাৎ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নানিকে বলে দেন। এই কথা শুনে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নানিও বড়ই পেরেশান হয়ে যায়। সেই সময় একটি অলৌকিক ঘটনা হয়েছিল সেই পরিবারের মধ্যে। সেই সময় আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নানির বাড়িতে একজন বড়ই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, যার নাম ছিল হাফিজ গোলাম মুর্তজা, তিনি এসেছিলেন। তেনার বাড়ি ছিল পানিপথ। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নানি এই বুজুর্গ ব্যক্তিকে অভিযোগ করে বললেন, আমার এই মেয়েটির এখনো কোনো ছেলে সন্তান নেই, আর তার স্বামী এমন এক ঔষধ খেয়ে ফেলেছে যার পরে তার আর কোনো সন্তান হবে না। এই কথা শুনে ওই বুজুর্গ ব্যক্তি বলল, হযরতে আলী এবং হযরতে ওমরের মাঝে খেচাখিচির কারণে তোমার এই মেয়ের ছেলে সন্তান মরে গেছে। এরপরে যে সন্তান হবে তাকে তোমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিও। এরপরেই শুরু হয় বিভিন্ন আলাপ আলোচনা। এই পীর সাহেবের এই কথার অর্থ কি সবাই চিন্তা করতে শুরু করে। পরে হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মা ছিলেন বড়ই বিচক্ষণ এবং চালাক, এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে বড়ই জ্ঞান দিয়েছিলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মা বললেন, পীর সাহেবের এই কথার অর্থ হইল, আমার ছেলের বাপের বংশ হলো উমরের বংশ, আর আমার বাপের বংশ হইল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বংশ। আর এতদিন পর্যন্ত আমরা যতগুলো নাম রেখেছি সব নাম রেখেছি বাপের বংশের দিক দিয়ে, আমার বংশের দিক দিয়ে আমরা নাম রাখি নাই। এই জন্য এবার যদি আমার ছেলে সন্তান জন্ম হয় তাহলে আমার বংশের নাম দিয়ে তার নাম রাখতে হবে। পরে যখন ওই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হইল, তিনি বললেন, হ্যাঁ, এটাই আমার উদ্দেশ্য ছিল। এবং সেই বুজুর্গ ব্যক্তি ভবিষ্যবাণী হিসাবে বলল, এরপরে আরও 2টি ছেলে সন্তান জন্ম হবে আর তারা জীবিত থাকবে। তাদের মধ্যে একজনের নাম রাখিও আশরাফ আলী আর একজনের নাম রাখিও আকবর আলী। তার সঙ্গে ওই বুজুর্গ ব্যক্তি বলে দিল, তোমার এই 2 সন্তানের মধ্যে একটি সন্তান হবে আল্লাহওয়ালা এবং আরেকটি সন্তান হবে দুনিয়াদার। প্রিয় দর্শক, পরবর্তীতে এই বুজুর্গ ব্যক্তির একটা কথা শব্দে শব্দে প্রমাণিত হয়েছিল। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির ছোটবেলার একটি স্বপ্ন, যেটা বড়ই আশ্চর্যজনক। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যখন দেওবন্দের মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতেছিলেন, তিনি একদিন স্বপ্নের মধ্যে দেখলেন এক বুজুর্গ ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করছেন, হে আশরাফ আলী, তোমার বয়স কত এবং নতুন বছর কবে থেকে শুরু হবে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে তাকে উত্তর দিলেন, 5 রবিউল সানি থেকে নতুন বছর শুরু হবে। সেই বুজুর্গ ব্যক্তি বলল, নতুন বছর শুরু হওয়ার আগে হে আশরাফ আলী, তুমি 2টি করে রোজা রাখিও, তোমার জন্য বড়ই বরকত হবে। পরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নটি একজন বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করল যে, আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তারতম্য কি হবে? সেই বুজুর্গ ব্যক্তি হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করল, তুমি যে বুজুর্গকে দেখেছো তার কিছু বর্ণনা দাও।
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার বর্ণনা দেওয়ার পরে সেই বুজুর্গ ব্যক্তি বলল, তিনি হচ্ছেন হাফিজ গোলাম মুর্তজা, একজন আল্লাহর প্রেমে পাগল ব্যক্তি। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি অনেক দিন যাবত ওই স্বপ্নের পরে নতুন বছর শুরু হওয়ার আগেই 2টি করে রোজা রাখতেন। তারপরে আস্তে আস্তে এই আমল তিনি ছেড়ে দেন। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট ভাই জন্ম নিয়েছেন তার জন্মের মাত্র 14 মাস পরে। এই জন্য 2টি সন্তানের দুধ খাওয়ার অসুবিধা হওয়ার কারণে হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির জন্য একটি দুধ মার ব্যবস্থা করা হলো এবং আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওই দুধ মার দুধ পান করেছেন। ওই দুধ মায়ের ছিল বড়ই নরম একটি দিল, যার কারণে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে থাকেন যে আমার দিলটিও বড় নরম হয়ে গেছে, কেননা আমার দুধ মার দিল ছিল বড়ই নরম। এই জন্য আমি অন্যের দুঃখ দেখলে সহ্য করতে পারি না, কারো অল্প কষ্ট দেখলেই আমার অন্তর ভরে যায় এবং চক্ষুদয় ভরে ওঠে। তারপরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির বড় হওয়ার পরে তার দুধ মায়ের অনেক খোঁজাখোঁজ করেছিলেন এবং তার সন্তানদেরকেও আশরাফ আলী থানভী খুঁজেছিলেন যাতে তার দুধ মার সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করা যায়, কিন্তু তাদের কোনো খোঁজ পায়নি তিনি। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির বয়স সম্ভবত 5 বৎসর হয়েছিল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মা এহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন পরলোকে। হযরতে আশরাফ আলী থানভী তিনি নিজেই বলেছেন যে আমার মায়ের স্মৃতি সামান্য একটা হয়তো মনে পড়ে, কেননা যখন আমার বয়স 5-6 বছর ছিল তখনই তিনি ইন্তেকাল করেছেন। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নিজেই বলেছেন, আমার পিতা আমরা 2 ভাইকে খুব ভালোবাসতো, মোহাব্বত করত, আমাদের উপরে খুব কমই রাগ করতেন তিনি। আমাদেরকে আমার পিতা এতই ভালোবেসেছিল যে আমরা মা হারানোর কষ্ট কখনোই বুঝতে পারতাম না। আমার যে একজন মা ছিল সেটাও আমরা ভুলে গিয়েছিলাম। আমাদের 2 ভাইয়ের মধ্যে আমাকে বেশি ভালোবাসতেন তিনি। এমনকি আমার তাই সাহেবা আমার আব্বা জানকে বলতেন, কি ব্যাপার আশরাফ আলী থানভীর পিতা, আমি দেখছি তুমি বড় ছেলেকেই বেশি ভালোবাসো, এমনকি আদর করে যদিও মারো, ছোটটাকে মারো, বড়টাকে আদর করেও মারো না। এই কথা শুনে আমার পিতা বলেছিল, আসলে বড়টা সব সময় ভদ্র থাকে আর ছোটটাই বড়টাকে দুষ্টামি শেখায় এবং বড়টাই পাঠ মুখস্থ করে, ছোটটা পড়াশোনা মুখস্থ করতে পারে না। এই জন্য বড়টাকেই আমি বেশি ভালোবাসি। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আমরা 2 ভাই কখনো আমার পিতার উপরে একটু অভিমান করতাম তাহলে আমরা খানা খাইতাম না। আমার পিতা জিজ্ঞাসা করত, তোমরা খানা খাচ্ছ না কেন? তখন আমরা বলতাম আমাদের ক্ষুধা নেই। তখন আমাদেরকে মানানোর জন্য আমাদের পিতা সন্দুক খুলে 1 টাকা করে দিত এবং বলতো, এখন তোমাদের ক্ষুধা চলে আসবে, আর আমরা খুশি হয়ে যেতাম এবং খাইতে বসতাম। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেদিন করে তারাবির নামাজ খতম হইত মসজিদে মিষ্টি দেওয়া হতো, সেই দিন আমাদের পিতা আমাদেরকে মসজিদ থেকে মিষ্টি নিয়ে আসতে ভালো মনে করতেন না এবং আমাদের পিতা সেই দিনই আমাদেরকে দোকান থেকে মিষ্টি নিয়ে এসে বেশি করে খাইয়ে দিতেন, যাতে করে আমরা আর মসজিদ না যাই। এইভাবে আমাদেরকে আখলাক চরিত্র শিখাইছেন আমাদের পিতা। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একবার বলেন, একবার কোনো কথার পরিস্থিতির মধ্যে পড়ে দারুল উলুম দেওবন্দের প্রাক্তন মুহতামিম মাওলানা রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমার মুখ দিয়ে একটি কথা বার হয়ে যায় যে মনে হয় উনি লেখাপড়া করেননি। এই কথা শুনে আমার পিতা এতটাই রেগে গিয়েছিলেন যে আমাকে শুধু মারেননি, এছাড়া আমাকে অনেক বকাবকি করেছেন। মোট কথা, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এইভাবে আমাদেরকে আখলাক চরিত্র শিখাইতেন আমাদের পিতা। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির সাবালক হওয়ার আগে একটি ঘটনা হয়েছে।
হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তখনও সাবালক হয়নি, কিন্তু হিফজ পরিপূর্ণ করেছি। আমার বাড়ির পাশের মধ্যেই একজন অন্ধ হাফিজ সাহেব ছিলেন। তার হিফজ বড়ই শক্ত ছিল। আমি দিনের বেলা মাঝে মধ্যে সেই অন্ধ হাফিজকে কোরআন শোনাইতাম। একদিন আমি তাকে বললাম, হাফিজজি, আমি আপনাকে আজকে এক জায়গায় ধোঁকা দিব। অন্ধ হাফিজটি বললেন, মিয়া সাহেব, ছেড়ে দাও তোমার কথা। আমাকে বড় বড় হাফিজরা ধোঁকা দিতে পারে নাই, তুমি কি করে আমাকে ধোঁকা দিতে পারো? হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আমি আপনাকে আজকে ধোঁকা দিব, আর এটাও জেনে রাখো এই আয়াতের মধ্যে আমি তোমাকে ধোঁকা দিব। প্রিয় দর্শক, তখন ছিল রমজান মাসের রাত্রেবেলা। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে কোরআন শোনাইতেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নফল নামাজে দাঁড়িয়ে কোরআন পড়িতেছি। হাফেজ সাহেব আমার পিছনে ছিল এবং পাশের মধ্যেই খাটিয়ার মধ্যে বসে আমার পিতা, তিনিও কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। এরপরে আমি পড়তে শুরু করলাম। একটি আয়াতের শেষের মধ্যে এতটাই লম্বা করে পড়লাম যে পিছনের লোক মনে করেছিল এখন রুকু করবে। এই আয়াতের পরের আয়াত আল্লাহু ইয়ালামু থেকে শুরু। এরপরে আমি আল্লাহুকে এমনভাবে বললাম তাতে মনে হইল যে রুকুতে যাবে। পিছনে যে হাফিজ সাহেব ছিলেন তিনি তো দাঁড়িয়েছিলেন। আমার আল্লাহু আকবার এমনভাবে পড়া দেখে সে ভেবেছিল রুকুতে যাচ্ছে, তাই তিনি তাড়াতাড়ি করে রুকুর মধ্যে চলে গেল। এদিকে আমি রুকু না করে পরের আয়াত পড়তে শুরু করলাম। তখন হাফিজজি রুকু থেকে আবার দাঁড়িয়ে পড়ল। তাহা দেখে আমি খুব হেসেছিলাম, এতটাই হেসেছিলাম যে নামাজ থেকে আলাদা হয়ে গেলাম। পাশের মধ্যেই বসে আমার পিতাজি যেহেতু কোরআন শুনতেছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, হাসছো কেন? তখন সমস্ত ঘটনা তাকে বলার পরে আমার পিতাজি হেসে ফেললেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার জানা ছিল নাবালক ছেলে যদি নামাজের মধ্যে দাঁত বার করে হাসে তাহলে ওযু নষ্ট হয় না, নামাজ নষ্ট হয়ে যায়। এরপরে আমি আবার নামাজের মধ্যে দাঁড়াইলাম। ইতিমধ্যে আমার পিতাজি আমাকে মানা করলো এবং বলল, আগে ভালো করে হেসে নাও, নইলে আবার নামাজের মধ্যে হেসে ফেলবে। এইভাবে আমার পিতাজি আমাদেরকে স্নেহ ভালোবাসা দিত, আদর্শ শিখাইতো, রাগ করতো না। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একেবারেই ছোট্টবেলার একটি হৃদয় স্পর্শকৃত ঘটনা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির ফ্যামিলির মধ্যে শুধুমাত্র তারা দুই ভাই এবং তার পিতা ছিলেন। সব সময় খাটের মধ্যে তিন লোক তিনটি খাটের মধ্যে শুইত। যখন বৃষ্টি আসতো তারা খাট তুলে নিয়ে গিয়ে ঘরের ভিতরে যাইত। একদিন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে কি কথা জাগলো যে তিনি ওই তিনটি খাটিয়ার পাগুলোকে পরস্পরের মধ্যে খুব জোর করে বেঁধে রাখলেন। তারপরে তিনজন তিনটি খাটিয়ার মধ্যে শুয়ে পড়লেন। ইতিমধ্যেই বৃষ্টি চলে এলো। এখন হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির পিতা যখন খাটিয়া ধরে টানতে শুরু করলো ঘরের ভিতরে নিয়ে যাবে বলে, তখন একটি খাটিয়া টানলে তিনটি খাটিয়া নড়াচড়া করে। অনেক চেষ্টা করে দড়ি খুলতে পারল না। দড়িগুলো কেটে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ছুরি ছিল না। পরে হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির পিতা একটু বকাবকি করলো, কিন্তু মারধর করলো না। এই ছিল হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির পিতার মোহাব্বত ও ভালোবাসা। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মেজাজ এতটা ভালো ছিল যে কখনো কারো উলঙ্গ পেট দেখতে পারত না। উলঙ্গ পেট দেখলেই বমি চলে আসতো। এই ঘটনার সুযোগ নিয়ে আশেপাশের লোকেরা হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির পেট উলঙ্গ করে দেখাতো, আর হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বমি করে করে পেরেশান হয়ে যাইত। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির এমন ঘরের মধ্যে ঘুম আসতো না যেখানে একটু বেশি খুশবু রাখা হইতো। যদি ঘরের মধ্যে পেয়ারা রাখা হতো যেটা গন্ধ করে, তাহলে সেই ঘরের মধ্যে তিনি ঘুমাইতেন না।
হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একেবারে ছোট্ট সময়ের একটি অলৌকিক স্বপ্ন। তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন মিরটের যে ঘরের মধ্যে তিনি থাকেন তার দুইটি বড় বড় বারান্দা ছিল। একটি বড় বারান্দার মধ্যে একটি পিঞ্জিরা আছে, তার মধ্যে আছে দুইটি কবুতর। এই কবুতর দুইটি হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে বলল, রাত হয়ে গেছে, তুমি আমাদের পিঞ্জিরার মধ্যে আলো জ্বালিয়ে দাও। হযরত আশরাফ আলী থানভী স্বপ্নের মধ্যে দেখছেন, তিনি বললেন, হে কবুতররা, তোমরা নিজেরাই আলো জ্বালিয়ে নাও। এরপরে ওই কবুতরটি যখন তার ঠোঁট দিয়ে কোনো জিনিস খুঁচড়াচ্ছিল তখন একা একাই নূরে ভরপুর হয়ে গেছে ওই পিঞ্জরাগুলো। অনেক দিন পর হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নের কথা তার মামুজান, যিনি ছিলেন একজন বড়ই আল্লাহওয়ালা ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করলেন যে, মামুজান, আমি এই ধরনের একটি স্বপ্ন দেখেছি, তার ব্যাখ্যা কি হবে? তখন তেনার মামুজান উত্তর দিয়েছিলেন যে, তুমি মুজাহিদা করো অথবা না করো, আল্লাহ তাআলা তোমার রূহ এবং নফসের মধ্যে আল্লাহ তাআলার মারিফাত দিয়ে দেবেন। প্রিয় দর্শক, থানাভনে একজন মুহাদ্দিস এবং আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শেখ মুহাম্মদ। তিনি এক সময় বলেছিলেন যে, আমি ইন্তেকাল করার পরে আমার জায়গা নেবেন এই হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। অথচ তখনও হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মক্তবের মধ্যে পড়াশোনা করতেছিলেন। অনেক আগেই তিনি এই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। এটা ছিল হযরতে আশরাফ আলী থানভীর ব্যক্তিত্ব। হযরতে খলিল আহমদ সাহারানপুরী রহমাতুল্লাহ আলাইহি একজন বড়ই বুজুর্গ ব্যক্তি ছিলেন। আপনারাও হয়তো তিনার নাম বারবার শুনেছেন। এই খলিল আহমদ সাহারানপুরী রহমাতুল্লাহ আলাইহি একবার তার একজন শীর্ষকে বলেছেন যে, আমি আশরাফ আলী থানভীকে তখন থেকে ভালোবাসি যখন আশরাফ আলী থানভী আমাকে চিনতই না। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলা থেকেই আল্লাহওয়ালাদের বড়ই প্রিয় ছিলেন। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির পিতার বড় ভাইয়ের স্ত্রী বলেছেন, যখন আশরাফ আলী থানভীকে কোনো সফরে নিয়ে যাওয়া হইতো সেদিন আকাশ মেঘলা থাকতো আর সেই দিনের সফরটি খুব ভালো করেই কেটে যেত। এটা ছিল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির গ্রহণতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কোরআন মজিদের প্রথম কয়েকটি পারা আখুনজি সাহেবের কাছে হিফজ করেছেন। মিরটের বাসিন্দা ছিলেন এবং কোরআন মজিদের বাকি সমস্ত পারা হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হোসেন আলী সাহেবের কাছে হিফজ করেছেন, যে হোসেন আলী সাহেব দিল্লির বাসিন্দা ছিলেন, পরে মিরটে থাকতে শুরু করেছেন। এইভাবেই হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কোরআন মজিদের হিফজ পরিপূর্ণ হয়ে যায়। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ফার্সি ভাষার প্রাথমিক পুস্তকগুলো অনেক আলিমের কাছে পড়েছেন এবং ফার্সি ভাষার পরবর্তী পুস্তকগুলো থানাভনের মধ্যেই তিনি পড়েছেন। ফাতা মুহাম্মাদের কাছে পড়েছেন ফার্সির পরবর্তী পুস্তকগুলো এবং ফার্সির শেষ পড়াগুলো পড়েছেন হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার নিজের মামু ওয়াজিদ আলীর কাছ থেকে, যিনি ফার্সি সাহিত্যের একজন পূর্ণ শিক্ষক ছিলেন। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ফার্সি ভাষার শিক্ষা অর্জন করার পরে আরবি শিক্ষার জন্য দারুল উলুম দেওবন্দের মধ্যে আসেন, যে দেওবন্দ মাদ্রাসা সারা বিশ্বের মধ্যে বিখ্যাত। এই দেওবন্দ মাদ্রাসার মধ্যে এসে হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ফার্সি ভাষার বাকি পুস্তকগুলো মৌলানা মানফাআত আলী দেওবন্দির কাছে শিক্ষা করেন। এইভাবে হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ফার্সি শিক্ষা পরিপূর্ণ করেছেন। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ফার্সির মধ্যে দক্ষতা অর্জন করেছিলেন। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ফার্সি ভাষায় বয়ান বক্তব্য করতেন, এমনকি ফার্সি ভাষার মধ্যে তিনি কবিতাও লিখতেন এবং গদ্যাংশও লিখতেন। দেওবন্দ মাদ্রাসার মধ্যে পড়াকালীন এক সময়ের ঘটনা, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির গায়ের মধ্যে রোগ হয়, সেটা হলো চুলকানি রোগ। আর এই চুলকানি রোগের জন্য তিনি দেওবন্দ মাদ্রাসা থেকে ছুটি নিয়ে থানাভনের বাড়ির মধ্যে আসেন। বাড়ির মধ্যে এই অবসর সময়ের মধ্যে হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বসেছিলেন না,
বরং ফার্সি ভাষার মাসনাবি শরীফ যে বিখ্যাত একটি পুস্তক আছে, সেই পুস্তকের টিকাগুলো তিনি ফার্সি ভাষার মধ্যে লিপিবদ্ধ করেছেন। যে সময় মাসনাবি শরীফের টিকাগুলো তিনি লিপিবদ্ধ করেন, সেই সময় হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বয়স ছিল মাত্র 18 বছর। প্রিয় দর্শক, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আরবি সম্পূর্ণ শিক্ষা দেওবন্দ মাদ্রাসার মধ্যেই করেছেন। দেওবন্দ মাদ্রাসার মধ্যে হযরত আশরাফ আলী থানভী 1295 হিজরিতে ভর্তি হন এবং 1301 হিজরিতে আরবি শিক্ষা পরিপূর্ণ করেন। মোট 5 থেকে 6 বৎসর হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার মধ্যে শিক্ষা অর্জন করেছেন। প্রিয় দর্শক, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আরবি প্রাথমিক পুস্তকগুলো ছোট্টবেলা থেকেই শুরু করেছেন, যখন তিনি পাজামাও পড়তে জানেন না। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে ছোট্টবেলা থেকেই তার পিতা আরবি শিক্ষার জন্য নির্বাচন করেছেন এবং হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট ভাইকে তার পিতা ইংরেজি শিক্ষার জন্য নির্বাচন করেছেন। তাই হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলা থেকেই আরবি শিক্ষা শুরু করে দিয়েছিলেন এবং দেওবন্দ মাদ্রাসার মধ্যে এসে তিনি মিশকাত শরীফ, মুক্তাসারুল মানি, নুরুল আনোয়ার, মোল্লা হাসান এই সমস্ত পুস্তক পড়তে শুরু করেন এবং এর পরের পুস্তকগুলো তিনি এই দেওবন্দ মাদ্রাসার মধ্যেই মোট 5 থেকে 6 বছরের মধ্যে অধ্যয়ন করেছেন। যেহেতু আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলা থেকে আরবি শিক্ষা অর্জন করতে শুরু করেছেন, তাই অতি তাড়াতাড়ি দেওবন্দ মাদ্রাসার মধ্যে 5 অথবা 6 বছরের মধ্যে বাকি শিক্ষা অর্জন করতে সক্ষম হয়েছেন। প্রিয় দর্শক, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি পড়াশোনার সময় অন্য কারোর সঙ্গে মোলাকাত করতেন না। বর্তমানের যুগের মধ্যে যেরকম ছাত্ররা মাদ্রাসার মধ্যে আসার পরেও বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার প্রচেষ্টা করে থাকে, কিন্তু আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তেমনটা ছিলেন না। বরং তিনি কখনো অবসর সময়কে খারাপ কাজের মধ্যে ব্যস্ত করতেন না এবং খরচ করতেন না। পড়াশোনার মাঝে যদি কখনো সময় পাইতেন, তাহলে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের বিশিষ্ট উস্তাদ হযরত মাওলানা ইয়াকুব সাহেবের কাছে গিয়ে বসতেন এবং উস্তাদের কাছে খালি সময়টি কাটাইতেন, অন্য কোনো বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলার মাধ্যমে সময় নষ্ট করিতেন না। একদিনের ঘটনা, সেদিন মাওলানা ইয়াকুব সাহেব মাদ্রাসার মধ্যে ছিলেন না। যে মাওলানা ইয়াকুব সাহেবের কাছে, যিনি বড়ই বিখ্যাত একজন দেওবন্দ মাদ্রাসার আলিম ছিলেন, হযরত আশরাফ আলী থানভী খালি সময়ের মধ্যে তার কাছে গিয়ে বসে খালি সময়গুলো কাটাইতেন। একদিন সেই মাওলানা ইয়াকুব আলী সাহেব তিনি মাদ্রাসার মধ্যে ছিলেন না, কোথাও চলে গিয়েছিলেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যখন তার বিশিষ্ট শিক্ষক মাওলানা ইয়াকুবকে মাদ্রাসায় দেখতে পেলেন না, অথচ তিনার কাছে কিছু খালি সময় ছিল, তখন তিনি অন্য একজন শিক্ষক আহমদ সাহেবের কাছে গিয়ে বসলেন। আহমদ সাহেব জিজ্ঞাসা করলেন, বাবা আশরাফ আলী, তুমি আমার কাছে কি উদ্দেশ্য নিয়ে এসেছো? তখন হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আজকে মাদ্রাসার মধ্যে মাওলানা ইয়াকুব সাহেব নেই, এজন্যই আমি ওনাকে না পেয়ে আপনার কাছে এসেছি। এইভাবে তার মুখ দিয়ে সত্য কথাটি বার হয়ে গিয়েছিল। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যখন দেওবন্দ মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতেছিলেন, দেওবন্দ এলাকার মধ্যেই তিনার কিছু আত্মীয় স্বজনও ছিল। সেই আত্মীয় স্বজনরা বারবার বলেছিল, হে আশরাফ আলী, তুমি আমাদের বাড়িতে আসো, আমাদের বাড়িতে রান্না করা খাবার খেয়ে যাও, বেকার মাদ্রাসার মধ্যে খাওয়া দাওয়া করে কষ্ট করো না। কিন্তু হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কখনোই আত্মীয় স্বজনদের সঙ্গে মোলাকাত করতে যাইতেন না, এমনকি তাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়াও করতেন না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ভাবতেন, পিতাজির কাছে অনুমতি না নিয়ে এই দেওবন্দ এলাকার মধ্যে আত্মীয় স্বজনদের সঙ্গে মোলাকাত করাটা ভালো কাজ হবে না। এরপরে একদিন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনার পিতার কাছে একটি চিঠি পাঠালেন, যার মধ্যে লেখা ছিল, হে আমার আব্বা জান, আমি দেওবন্দ এলাকার মধ্যে আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে মিলতে চাই, সাক্ষাৎ করতে চাই, এ বিষয়ে আপনি কি বলছেন?
কিন্তু হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির পিতার পক্ষ থেকে চিঠি আসে, যার মধ্যে বলা থাকে, হে আশরাফ আলী থানভী, তোমাকে কি মাদ্রাসার মধ্যে এই জন্য পাঠানো হয়েছে যে তুমি আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবে এবং আত্মীয়তা তুমি বজায় রাখবে, এই জন্য তোমাকে মাদ্রাসার মধ্যে পাঠানো হয়নি। তার সঙ্গে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির পিতা আশরাফ আলী থানভীকে বিভিন্ন ধরনের বকাবকিও করেছিল ওই চিঠির মধ্যে। এরপরে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আর কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে মোলাকাত করেননি এবং কারো বাড়িতেও যাননি। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই বলেছেন, আমি যেরকম বেদাগ অবস্থায় দেওবন্দ মাদ্রাসার মধ্যে গিয়েছিলাম 5 অথবা 6 বছরের মধ্যেই একই রকম ভাবে বেদাগ হয়ে মাদ্রাসা থেকে ফিরেছিলাম, আমার গায়ের মধ্যে কোনো দাগ লাগে নাই। প্রিয় দর্শক, এখানে ভালো করে মনে রাখতে হবে, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বিশেষ একটি গুণ ছিল যে তিনি নিজের সময়কে কখনোই বেকার কাজের মধ্যে নষ্ট করতেন না। এই জন্যই তিনি অতি তাড়াতাড়ি ইলমে দ্বীন হাসিল করতে পেরেছেন এবং অতি তাড়াতাড়ি মাওলানা হইতে পেরেছেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির পড়াশোনা করার এতটাই অনুরাগী ছিলেন যে তিনি বিশেষ বিশেষ কিছু পুস্তকগুলো, যেগুলো পুস্তক মাদ্রাসার ক্লাসের মধ্যে পড়া হয় না, সেই পুস্তকগুলো তিনি ওস্তাদের কাছে আলাদা সময়ের মধ্যে পড়তেন। এমন সময় পড়তেন যে সময় ওস্তাদরা নামাজের জন্য উজু করতেন আর হযরত আশরাফ আলী থানভী পাশের মধ্যে দাঁড়িয়ে তাদের কাছ থেকে ওই পুস্তকগুলো দেখিয়ে নিয়ে পড়তেন। দেওবন্দ মাদ্রাসার সমস্ত শিক্ষক হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে বিশেষ গুরুত্ব দিতেন। যখন দারুল উলুম দেওবন্দের মধ্যে হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলেন, সেই সময় মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বিশেষ প্রশংসা করেছেন। তার প্রশংসা এবং তার ব্রেন বুদ্ধির প্রশংসা শুনে হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভীকে কিছু কঠিন কঠিন প্রশ্ন করেছিলেন এবং আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন। প্রিয় দর্শক, পড়াশোনার জামানায় হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তৎক্ষণাৎ উত্তরদাতা, অত্যন্ত মেধাবী এবং বড়ই বুদ্ধি এবং বিচক্ষণতার পরিচয় হযরত মাওলানা আশরাফ আলী থানভীর মধ্যে বিরাজ করতেছিল। সেই সময়ে দেওবন্দের মধ্যে যদি কোনো তর্ক বিতর্ক মজলিস হইত, সেখানে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি অবশ্যই উপস্থিত হইতেন এবং বিরোধী পক্ষকে উত্তর দিয়ে পরাস্ত করতেন। এটা ছিল হযরত মাওলানা আশরাফ আলী থানভীর পড়াশোনার সময়। দেওবন্দের মধ্যে একবার একজন ইংরেজ পাদ্রী এসেছিলেন তর্ক বিতর্ক করার জন্য। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় দেওবন্দের মধ্যে পড়াশোনা করতেছিলেন। তিনি এই খবর শোনার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন। এদিকে মাদ্রাসার মধ্যে এই খবর মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি জানতে পারেন যে আশরাফ আলী থানভী একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে তর্ক বিতর্ক করতে চলে গেছে। তখন মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে শুরু করলেন যে আশরাফ আলী থানভী এখনো ছাত্র, না জানি সে এই তর্ক বিতর্কের মধ্যে হেরেও যেতে পারে। তাই তিনি পিছনে পিছনে চলে গেলেন যাতে আশরাফ আলী থানভীর সাহায্য করা যায়। কিন্তু তিনি গিয়ে দেখলেন মাত্র 2 মিনিটের মধ্যে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সেই ইংরেজ পাদ্রীকে হতভম্ব করে দিয়েছে। প্রিয় দর্শক, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দস্তরবন্দি হযরত গাঙ্গুহির পবিত্র হাতের 1300 হিজরিতে হয়েছিল। সেই বছর দেওবন্দ মাদ্রাসার মধ্যে বিশাল বড় একটি জলসা করা হয়। যখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জানতে পারেন যে তাদেরকে পাগড়ি দেওয়া হবে এবং তাদেরকে মাওলানার সার্টিফিকেট দেওয়া হবে, তখন তিনি ছাত্রদেরকে নিয়ে মাওলানা ইয়াকুব সাহেবের কাছে যান এবং বলেন, হে আমার হুজুর, আমি শুনেছি আমাদের নাকি মাওলানার সার্টিফিকেট দেওয়া হবে, অথচ আমরা কিছুই জানি না, না আমাদের কিছু জ্ঞান আছে। আমাদেরকে মাওলানার সার্টিফিকেট দিলে মাদ্রাসার বদনাম হয়ে যেতে পারে। তখন হযরত মাওলানা ইয়াকুব সাহেব বলেছিলেন, হে আশরাফ আলী থানভী, তুমি মনে রেখো বর্তমানে তুমি শিক্ষকদের মাঝে আছো,
তাই তুমি নিজেকে জাহিল মনে করছো, আর কিছুই জানো না বলে নিজেকে মনে করছো। আর এটাই হওয়া তোমার দরকার শিক্ষকদের মাঝে। তবে মনে রেখো, যখন তুমি এখান থেকে বাইরে যাবে তখন তুমি তোমার নিজের মূল্যকে বুঝতে পারবে। তুমি যেখানেই যাবে তুমি ছাড়া আর কেউ দেখা যাবে না। প্রিয় দর্শক, এরপরে পাগড়ি দেওয়া হয়ে যায়, মৌলানার সার্টিফিকেট দেওয়া হয়ে যায়। হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ বাইরে যখন যান, মাদ্রাসা থেকে বাইরে চলে যান, তখন তিনি বলেছিলেন যে আমার শিক্ষক যে কথা বলেছে, যেখানেই যাবে সেখানেই তুমি ছাড়া আর কিছুই দেখা যাবে না, এই কথা শব্দে শব্দে সত্য হয়েছে। আমাকে বড় থেকে বড় ওলামারা গুরুত্ব দেয় এবং সবার মাঝখানে আমাকে প্রাধান্য দেওয়া হয়। হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের শিক্ষক মৌলানা ইয়াকুব সাহেবের আরেকটি ভবিষ্যৎবাণী রয়েছে। পড়াশোনার জামানায় মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে ফতোয়া লেখার দায়িত্ব দেয় তার শিক্ষক হযরত ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাই। একবার একটি লম্বা প্রশ্ন আসে, মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই সেই লম্বা প্রশ্নের উত্তরে লম্বা উত্তর লিখে মৌলানা ইয়াকুব সাহেবের কাছে পাঠিয়ে দেয়। মৌলানা ইয়াকুব সাহেব সেই উত্তর দেখে তার মধ্যে স্বাক্ষর দিয়ে দেয়, তার সঙ্গে বলে, হে মৌলানা আশরাফ আলী, আমরা দেখব যখন তোমার কাছে অনেকগুলো চিঠি আসবে এবং তার উত্তর তুমি কি করে লম্বা করে লিখতে পারো। প্রিয় দর্শক, পরবর্তী জীবনে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেছেন যে আমার শিক্ষক মৌলানা ইয়াকুব সাহেবের কথা বাস্তবায়ন হয়েছে। এক সময় আমার কাছে শত শত ডাক আসতো আর আমি সমস্ত ডাকের সংক্ষিপ্ত উত্তর দিতাম। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের শিক্ষকরা ছিল বড়ই পণ্ডিত এবং প্রতিটা বিষয়ে মহাজ্ঞানী। বিশেষ করে হযরত মৌলানা ইয়াকুব সাহেব, তিনি একজন শিক্ষক নয় বরং একজন বিশাল বড় আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি বলেছিলেন, মৌলানা ইয়াকুব আলী সাহেব সমস্ত শিক্ষার মধ্যে পণ্ডিত ছিলেন। মৌলানা ইয়াকুব সাহেব তফসিরের দরস দিতেন, তখন তার চক্ষু দিয়ে সবসময় অশ্রু ঝরতে থাকত। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ কিরাতের মশ করেছেন কারি মোহাম্মদ আবদুল্লাহ মুহাজির মক্কির কাছ থেকে। তবু আবার মক্কা শরীফের মধ্যে তিনি কিরাত মশ করেছেন। এই কারি সাহেব ছিলেন বড়ই মেহেরবান। হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ এত সুন্দর কিরাত পড়তেন, যখন কারি সাহেবের মাদ্রাসার মধ্যে উপর তলায় এক রাত তিনি কোরআন পড়তেন, তখন নিচে যারা শুনতো তারা মনে মনে চিন্তা করতে শুরু করত যে কিরাত কে পড়ছে, শিক্ষক পড়ছে নাকি ছাত্র পড়ছে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ তিনি ভেবেছেন যে সে মনে হয় ভালো কিরাত পড়তে পারে। কাজী সাহেবের কাছে নিজের ভালো পড়াকে প্রকাশ করতে গিয়ে একবার হযরত আশরাফ আলী থানভী বলেছেন যে হুজুর, আপনি আগে আমার এক রুকু কিরাত শুনে নিন, তারপরে আপনি মশক করাবেন। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ প্রথমে এক রুকু পড়লেন। কারি সাহেব যেহেতু বড়ই দয়াবানদের মধ্যে ছিলেন, তাই তিনি বললেন, অল্প কিছু ভুল আছে, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। তারপর যখন কারি সাহেব পড়তে শুরু করলেন, তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ মনে করলেন যে সে তো কিছুই জানে না এবং মনে মনে পরে লজ্জিত হলেন যে আমি বেকারই মশক করার আগে এক রুকু শুনিয়েছিলাম, এই ইচ্ছা করে যে আমার কিরাত ভালো। প্রিয় দর্শক, এখানে হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ তার কিরাতের শিক্ষকের একটি কথা উল্লেখ করেছেন যে কিরাতের মধ্যে সুরের দিকে মোটেই লক্ষ্য করবে না, বরং মাখরাজ শুদ্ধ করার দিকে গুরুত্ব থাকতে হবে। কেননা মাখরাজ শুদ্ধ করার পরে যে সুরেই তৈরি হোক না কেন সেটা ভালোই হবে। হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের কিরাত এতটাই সুন্দর, এতটাই শুদ্ধ ছিল যে বড় বড় কারীরাও ঈর্ষা করত। হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ একবার পানিপথের মধ্যে কিরাত পড়েছিলেন। সেখানকার কারীরা যারা নিজের মাখরাজ শুদ্ধের প্রতি বড়ই গর্বিত হতেন, তারা হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের মাখরাজ শুদ্ধের অত্যন্ত প্রশংসা করেছেন। প্রিয় দর্শক, লখনৌয়ের মধ্যে আইনুল কুজাত নামের এক ব্যক্তি, যিনি একটি বিশেষ নামকরা মাদ্রাসা খুলেছেন, একদিন যখন হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের ফজরের নামাজের মধ্যে কিরাত শুনলেন,
তখন তিনি বড়ই প্রশংসা করেছেন এবং আশরাফ আলী থানভীর কাছে আবার কিরাত শোনার জন্য আবেদন করেছেন। প্রিয় দর্শক, আশরাফ আলী থানভী এই আবেদন শুনে তার কাছে নিজে গিয়ে 3 রুকু কিরাত পড়েছেন, যাতে সেই ব্যক্তির মন শান্তি হয়ে যায়। ফজরের নামাজের মধ্যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিরাত এত সুন্দর হইতো যে অনেক সময় মুক্তাদিরা দেওয়ানা হয়ে যেত। প্রিয় দর্শক, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কে এমন শিক্ষক দেওয়া হয়েছে যার উদাহরণ পাওয়া যায় না। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমি পড়াশোনার জামানায় সেমন একটা মেহনত করি নাই। আল্লাহ তাআলা আমাকে যা কিছু দিয়েছেন সেটা শিক্ষকদের আদব, শিক্ষকদের খেদমত এবং শিক্ষকদের ভালো চাওয়ার কারণে। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে এমন কোনো মিনিট আসে নাই যে সময় আমি আমার বুজুর্গদেরকে নারাজ করেছি। প্রিয় দর্শক, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা অর্জন করা শেষ করে 14 বছর পর্যন্ত কানপুরের একটি মাদ্রাসার মধ্যে পড়াইতেন এবং কানপুরের লোকদেরকে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নিজের সুন্দর সুন্দর নসিহতের দ্বারা উপকৃত করেছেন। সেই সময়ে কানপুরের মধ্যে মাদ্রাসা ফায়জে আম একটি বিখ্যাত মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা আহমদ হাসান সাহেব কোনো কারণে মাদ্রাসা ছেড়ে দিয়ে নতুন একটি মাদ্রাসা খোলেন, যার নাম ছিল দারুল উলুম। সেই মাদ্রাসা বড়ই বিখ্যাত ছিল এবং সেখানে ভালো থেকে ভালো ছাত্ররা পড়তে আসতো। সেই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করানো সবার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ এইসব কথা তিনি কোনোভাবেই জানতেন না। তিনি তার পিতার অনুমতি এবং শিক্ষক মৌলানা ইয়াকুব সাহেবের অনুমতিতে দারুল উলুম কানপুরের মধ্যে আসলেন। সেখানে আল্লাহ তাআলার রহমতে তিনি পড়াইতে শুরু করলেন। আলহামদুলিল্লাহ, কানপুরের মধ্যে হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির চর্চা খুব বেশি হইতে লাগলো। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি 25 টাকা বেতনে এই কানপুরের মাদ্রাসার মধ্যে পড়াশোনা করাইতেন। তিনি সেই মাদ্রাসার মধ্যে ফতোয়া দেওয়ার কাজও নিজের দায়িত্বের মধ্যে নিয়েছিলেন এবং তিনি ওই মাদ্রাসার মধ্যে থাকাকালীন যে সমস্ত ফতোয়া দেওয়া হয়েছে সেগুলো ফতোয়ার কপি মাদ্রাসার মধ্যে জমা করে রাখা হয়েছে। এই জন্য ফতোয়ার অনেকগুলো কপি মাদ্রাসার মধ্যে জমা হয়ে গেল। আস্তে আস্তে এলাকার মধ্যে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির গ্রহণযোগ্যতা বাড়তে লাগলো। সেই মাদ্রাসার মুহতামিম সাহেব মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে খুব ভালোবাসতেন এবং মৌলানা আশরাফ আলী থানভী সেখানে পড়াকালীন এছাড়াও লখনৌর আশেপাশে এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যাইতেন এবং ওয়াজ ও নসিহত করতেন। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি 3-4 মাস ওই মাদ্রাসা ফায়জে আমের মধ্যে পড়াশোনা করাইতেন। তারপর এই মাদ্রাসা থেকে মৌলানা সাহেবের দিল উঠে গেল। তার কারণ হয়েছিল হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বারবার বিভিন্ন জায়গার মধ্যে ওয়াজ ও নসিহত করতেন, আর ওয়াজ ও নসিহতের মধ্যে অনেক মানুষের সমাগম হইত। মানুষ হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ নসিহত খুব পছন্দ করতেন, কিন্তু মৌলানা এমন একটি ব্যক্তি ছিলেন যিনি নসিহতের মধ্যে চান্দা কালেকশনের আলোচনা করতেন না, বরং মৌলানা কালেকশন করা ভালোবাসতেন না। এই জন্য মাদ্রাসার জিম্মেদারান হযরত পরস্পরের মধ্যে কথাবার্তা বলতে শুরু করে, আলাপ আলোচনা করতে শুরু করে যে মৌলানার ওয়াজ ও নসিহতের মাহফিলের মধ্যে অনেক লোক জমা হয়, যদি সেখানে মাদ্রাসার কালেকশনের কিছু কথা আলোচনা হইত তাহলে অবশ্যই কিছু না কিছু ফায়দা হইত। হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কথা ছিল যে আমি এখানে পড়াতে এসেছি, আমার কাজ পড়াশোনা করানো, আর মাদ্রাসার জিম্মেদারের কাজ হইল চান্দা জমা করা এবং সেটাকে মাদ্রাসার মধ্যে খরচ করা। যাই হোক প্রিয় দর্শক, পরবর্তীতে মাদ্রাসার জিম্মেদারেরা মৌলানাকে এই বিষয়ে একটু বোঝালেন, কিন্তু মৌলানা মনে মনে এই মাদ্রাসা না পড়ার ইরাদা করলেন এবং নিজের পিতাকে চিঠি লিখে পাঠিয়ে দিলেন। মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির পিতা বলেছিল
যে এত তাড়াতাড়ি মাদ্রাসা ছেড়ে দেওয়া ঠিক হবে না। মাদ্রাসা থেকে পয়সা ইনকাম করা আমাদের উদ্দেশ্য নয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছুই দিয়েছে। হে আশরাফ আলী, তুমি সবেমাত্র পড়াশোনা শেষ করেছো, সমস্ত পুস্তকাদি এখনো তাজা তাজা রয়েছে। কিছুদিন পড়ানোর পর পুস্তকগুলো তোমার মজবুত হয়ে যাবে। তা না হলে এখনই মাদ্রাসা ছেড়ে দিলে যাহা তুমি পড়েছো সেগুলো না জানার মতো হইতে পারে। এই জন্য তাড়াতাড়ি মাদ্রাসা ছেড়ে দেওয়া যাবে না। যাই হোক প্রিয় দর্শক, এই ঘটনার পর হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যাওয়ার আগে চিন্তা করলেন, যেহেতু এখান থেকে গঞ্জ মুরাদাবাদ অনেক কাছে, তাই মৌলানা ফজলুর রহমানের সঙ্গে মোলাকাত করতে যাওয়া যাক। কেননা এখান থেকে যাওয়ার পরে না জানি কখন এদিকে আসা হবে কি হবে না। এই বলে হযরত মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি গঞ্জ মুরাদাবাদ গেলেন এবং মৌলানা ফজলুর রহমানের সঙ্গে মোলাকাত করলেন। এদিকে মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি গঞ্জ মুরাদাবাদ গিয়েছিলেন। অপরদিকে কানপুরে দুইজন বিখ্যাত ব্যক্তি আব্দুর রহমান খান এবং হাজি কিফায়াতুল্লাহ সাহেব, এই দুই ব্যক্তির হযরত মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে খুব মহব্বত ছিল। এই দুই ব্যক্তি চিন্তা করলেন যে মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মতন ভালো শিক্ষক কোথায় পাওয়া যাবে, তাই তিনার জন্য একটি আলাদা মাদ্রাসা তৈরি করা হোক, যেখানে দিনিয়াতের সমস্ত শিক্ষা দেওয়া হবে। তাই হযরত মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যখন গঞ্জ মুরাদাবাদ থেকে ফিরে আসলেন, তখন এই দুই ব্যক্তি হযরত মৌলানাকে খুব জোরাজুরি করলেন যে আপনি বাড়িতে না গিয়ে আমরা একটা মাদ্রাসা খুলতে চাই, সেখানে পড়াবেন। এবং সেখানকার জামে মসজিদের মধ্যে একটি মাদ্রাসা খোলা হইল এবং মৌলানা আশরাফ আলী থানভী সেখানে পড়ানো শুরু করে দিল। এই মাদ্রাসাটি জামে মসজিদের মধ্যে ছিল, এই জন্য মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসাটির নাম রেখেছিলেন জামিউল উলুম। এবং এখানেই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি পড়ানো শুরু করে। এই মাদ্রাসার মধ্যে মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে 25 টাকা করে বেতন দেওয়া হতো। 25 টাকার মধ্যে 20 টাকা দিতেন আব্দুর রহমান খান সাহেব এবং 5 টাকা করে দিতেন হাজি কিফায়াতুল্লাহ সাহেব। এবং মাদ্রাসার মধ্যে কোনো চান্দা জমা করা হইতো না, যেহেতু হযরত মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চান্দা জমা করা পছন্দ করতেন না। পরবর্তীতে যদিও এই দুই ব্যক্তি তারা নিজেই চান্দা সংগ্রহ করার কাজ করতেন, কিন্তু হযরত মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চান্দা জমা করতেন না। প্রিয় দর্শক, এই মাদ্রাসার মধ্যে প্রথম কয়েক বৎসর ছাত্র কম ছিল, কেননা ছাত্ররা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে পড়তে একটু লজ্জাবোধ করতেন, কেননা তিনি ছিলেন কম বয়সের, একেবারেই যুবক। কিন্তু পরবর্তীতে যখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মুখের মধ্যে দাড়ি আসলো এবং দাড়ি বড় হয়ে গেল, তখন ছাত্ররা বাড়তে শুরু করে। প্রিয় দর্শক, লখনউয়ের এই মাদ্রাসা জামিউল উলুমের মধ্যে কয়েক বৎসর পড়ানোর পর হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে টাকা না নিয়ে মাদ্রাসা পড়াটা হলো ভালো কাজ। এই জন্য তাকে কিছু এমন কাজ শিখতে হবে যার দ্বারা সংসারী খরচা হয়ে যেতে পারে। তাই হযরত মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লখনউয়ের জামিউল উলুম মাদ্রাসা ছেড়ে দিয়ে ডাক্তারি শেখার ইচ্ছা প্রকাশ করলেন এবং নিজের পিতাকে চিঠি লিখে বললেন, হে আমার আব্বা জান, আমি হাকিমি ডাক্তার শিখতে চাই, যাতে বিনা টাকায় মাদ্রাসা পড়াতে পারি। এই কথা শুনে তার পিতা স্বেচ্ছায় অনুমতি দিয়ে দিল এবং খরচের জিম্মেদারি নিয়ে নিল। এরপরে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা ছেড়ে দিয়ে দিল্লিতে রওনা হলো ডাক্তারি পড়ার জন্য। দিল্লিতে গিয়ে হাকিম আব্দুল মজিদ নামের একজন হাকিমের কাছে পড়াশোনা করতে শুরু করলো। মাত্র 15 দিন হাকিমে পড়েছেন। এর মধ্যে লখনউ থেকে মাদ্রাসা জামিউল উলুমের কিছু জিম্মেদার হযরত মৌলানা আশরাফ আলী থানভীর কাছে গেলেন এবং মাদ্রাসায় হযরত মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির অত্যন্ত প্রয়োজনের কথা প্রকাশ করলেন এবং খুব জোরাজুরি করলেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি অবশেষে ইচ্ছা প্রকাশ করলেন ফিরে আসার জন্য এবং তিনি বললেন যে আমি যেহেতু মাত্র 15 দিন ভর্তি হওয়ার পরে হাকিম শিখেছি,
এই জন্য হাকিম আব্দুল মজিদকে না বলে যাওয়া খারাপ হয়ে যাবে। তাই যদি হাকিম আব্দুল মজিদ আমাকে যাওয়ার জন্য অনুমতি দেয় তাহলে আমি যাব। এরপরে মাদ্রাসার জিম্মেদারান হাকিম আব্দুল মজিদের কাছে আবেদন করলেন। হাকিম আব্দুল মজিদ এই বলে অনুমতি দিলেন যদি সে উন্নতি না চায় তাহলে সে যাইতে পারে। এবং তারই মধ্যে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একজন দেওবন্দের পড়াশোনার জামানার সঙ্গী ছিলেন। তিনি ডাক্তারি শিক্ষা অর্জন করে, তার দ্বারাই দ্বীনি শিক্ষা অর্জন করা কঠিন হয়ে যায়। যাই হোক প্রিয় দর্শক, পরবর্তীতে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আবার ফিরে আসলেন লখনউয়ের মাদ্রাসার মধ্যে এবং পড়াশোনা শেখানো শুরু করলেন। প্রিয় দর্শক, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মাত্র 15 দিন হাকিমি পড়েছেন। হাকিম আব্দুল মজিদের কাছে এরই মধ্যে হাকিম আব্দুল মজিদ বিশাল বড় ব্যক্তিত্বের মালিক ছিলেন, তবুও তিনি হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে এতটাই প্রভাবিত হয়েছেন যে এই হাকিম সাহেবের মৃত্যুর আগের একটি ঘটনা। আর হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আমার ছাত্র, কিন্তু আমি যাচ্ছি অন্য এক জগতে। আমি চাই না তার কাছে এমনভাবে, তার যেভাবে একজন মুরিদ পীরের কাছে যায়। কিন্তু তার ইচ্ছা পূরণ হয়নি, বরং ইচ্ছা পূরণ হওয়ার আগেই তিনার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পরে যখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনলেন, তখন তিনি বললেন, হায় আফসোস, যদি আগেই আমি জানতে পারতাম। আমি নিজেই গিয়ে তাকে বললাম। এটাই হইল আমার দরবারের হাজির হওয়ার নিয়ম, যে আমি নিজেই হাজির হয়ে গিয়েছি। প্রিয় দর্শক, হুজবার খান নামের এক বড়ই শান শওকতওয়ালা পাঠান ছিল। কানপুরের মধ্যে সবাই তাকে সম্মান করত, ইজ্জত করত, সে সবাইকে বকাঝকা করতে থাকত। তার প্রভাবও অনেক ছিল। এই প্রভাবশালী লোকটির একদিন হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, হে আশরাফ আলী, আজকে মুহররমের 10 তারিখ, তাই শাহাদাত নামা সবাই পড়ে, আপনাকে শাহাদাত নামা পড়ার দরকার। লোকেরা কানপুরের মধ্যে আপনাকে খারাপ মনে করবে। কিন্তু হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শিয়াদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে শাহাদাত নামা পড়ানো যায়। এই কথা শুনে সেই প্রভাবশালী ব্যক্তি বলল, আফসোস, আজকের মানুষকে ভালো কথা বললে সেটাও মানে না। এরপর যে বৃদ্ধ প্রভাবশালী ব্যক্তি সেখান থেকে চলে যাইতে শুরু করলো, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে ফিরে আসলো এবং বলল, আশ্চর্য ব্যাপার, একদম মানুষের কথা মেনে আমল করে না, উপর থেকে তাকে যাইতেও দেয় না। সে যে কি করেছে বুঝতেই পারছি না, যেতেই মন চায় না। তারপরে সেই ব্যক্তি হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে মাফি চেয়ে দিলকে প্রশান্ত করে সেখান থেকে বার হয়ে চলে যায়। প্রিয় দর্শক, সেই সময় মুন্সি সফদার নামের একজন বড়ই সম্মানিত এবং প্রভাবশালী লোক ছিল কানপুরের মধ্যে। সেই ব্যক্তি সর্বসময় নিজের 3 তলা বিল্ডিং এর উপর তলার মধ্যেই থাকতো। সেই ব্যক্তি হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে খারাপ ধারণা রাখত। কাজী ওসিউদ্দিন নামের একজন ব্যক্তি বড়ই প্রভাবশালী কাজী ব্যক্তি ছিল। ওসিউদ্দিন হযরত মাওলানা আশরাফ আলী থানভীকে সেই মুন্সি সাহেবের কাছে নিয়ে গেল এবং মুন্সি সাহেব বলল, তোমার হয়তো আমির মুয়াবিয়ার সম্পর্কে যা কিছু সন্দেহ আছে এর কাছে দূর করেন। সেই মুন্সি সফদার বলল, আমার যেটা অভিযোগ সেটা হইল ঐতিহাসিক ঘটনার, সেটাকে সমাধান করতে পারে। প্রিয় দর্শক, এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যাতে আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ভালো লোক ছিল না, কেননা তিনি হযরতে আলীকে গালি দিয়েছেন। এই কথা শুনে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে উত্তর দিল, আপনি যে হাদিসটা বললেন এটা তো সাহাবীদের ব্যাপারে নয়, এটা সাহাবী ছাড়া অন্যান্য লোকের ব্যাপারে। এটা এমনই যেমন যদি কোনো বাদশাহ তার প্রজাদের বলে যে ব্যক্তি আমার যুবরাজের সঙ্গে খারাপ ব্যবহার করবে আমি তার চোখ বার করে নেব। প্রিয় দর্শক, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির বিবাহ তার পড়াশোনার জামানার মধ্যে হয়েছিল। একদিন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি পড়াশোনার জামানায় থানা ভবনে এসেছিল। যখন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, তখন তিনার পিতা তিনার মামুকে আগে থেকেই বলে দেয়, আজকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির বিবাহ হবে। এবং জুমার নামাজের পরে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির বিবাহ সম্পন্ন হয় এবং হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সেই জুমার মধ্যে ওয়াজও করেছিলেন।
প্রিয় দর্শক, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যখন আব্দুল কুদ্দুস সাহেবের কাছে গেলেন, সেখানে লোকেদের আবেদনের কারণে মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছিলেন। প্রিয় দর্শক, এরপরে হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন জায়গায় ওয়াজ করা শুরু করে দেন এবং হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে টাকা নেওয়াকে পছন্দ করতেন না এবং যেগুলো হাদিয়া মানুষ দিত সেগুলো যদি টাকা নেওয়ার মতন পদ্ধতিতে হইতো তাহলে তিনি টাকা নিতেন না। কেউ যদি ওয়াজের পরে খানা খাওয়ার দাওয়াত দিত তাহলে আশরাফ আলী থানভী বলতো, আমি আগে দেখব যে তোমার খানা খাওয়াটা কি ওয়াজের জন্য নাকি না। যদি খানা খাওয়া পারিশ্রমিক দেওয়ার জন্য হয় তাহলে আমি সেই খানাও খাবো না। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যখন বয়ান করতে শুরু করতেন, আগে থেকেই কোনো বিষয়বস্তু তিনি দেখে আসতেন না, বরং সঙ্গে সঙ্গে যা কিছু জমানের মধ্যে চলে আসতো সেগুলোই বয়ান করতেন। ওয়াজের মাহফিলে একবার হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একটি অলৌকিক ঘটনা হয়েছিল। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি অনেক চেষ্টা করার পরেও কিছু বলতে পারলেন না, অথচ তিনি ওয়াজ করতেছিলেন। অনেক চিন্তা করলেন কিন্তু ব্রেনের মধ্যে কোনো রকমের কোনো বিষয় আসলো না। অবশেষে তিনি কোরআনের আয়াত এবং তার তরজমা পড়ে আলোচনা শেষ করলেন। প্রিয় দর্শক, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একবার সিমলার মধ্যে ওয়াজ করতে গিয়েছিলেন। যারা ওয়াজের মাহফিল রেখেছিল তাদের মধ্যে একজন নওজওয়ান যুবক ছেলে, যে যুবক ছেলেটি ফৌজের মধ্যে কর্নাল পদের মধ্যে ছিল, সেই যুবক মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির পরিচিত লোককে বলল, দেখো তো তোমাদের মৌলানার শরীরের পোশাক কীরকম, মনে হয় এখনই পায়খানা থেকে বার হয়ে এসেছে। কিন্তু সেই ব্যক্তি বলল, আমি তোমাকে কিছুই বলবো না, তুমি আগে ওয়াজ শোনো, তারপরে কথা বলবো। প্রিয় দর্শক, এরপরে সেই যুবকটি হযরত মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ওয়াজ শুনল। ওয়াজ শোনার পরে সেই যুবকটিকে জিজ্ঞাসা করা হইল, এখন বলো তুমি কি বলতেছিলে? সেই যুবকটি হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ওয়াজ শুনে খুবই প্রভাবিত হয়েছিল। সে বলল, আমি ভুল বলেছি, আমি গায়ের পোশাক দেখে মনে করেছিলাম যে যেরকম পোশাক হবে সেই রকম ওয়াজও হবে, কিন্তু আসল ব্যাপার তাহা নয়, আমার বুঝতে ভুল হয়েছিল। প্রিয় দর্শক, ওয়াজের পরে যখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বার হলেন তখন সেই ব্যক্তি এই ঘটনাটি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে আপনাকে এই রকম করে বলা হয়েছে। সেই ওয়াজ মেহফিলের মধ্যে যখন দ্বিতীয়বার মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে ওয়াজের মধ্যে আবার ডাকা হলো, তখন প্রথমে তিনি বললেন, কিছু কিছু লোক মনে করে বক্তার পোশাক যেমন হবে তার বক্তব্য তেমন হবে, কিন্তু আমি মনে করি বক্তব্যের সঙ্গে পোশাকের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তবে এতটুকু মেনে নেওয়া যায় যে যারা বক্তা তাদের পোশাক ভালো হওয়ার দরকার। যদি বক্তাদের পোশাক ভালো হয় তাহলে মানুষের অন্তরে শান্তি পাবে। তবে মৌলবীরা যে আমদানি করে থাকে, যে পয়সা ইনকাম করে থাকে, তা দিয়ে ভালো পোশাক কেনা সম্ভব নয়। তাহলে যারা ওয়াজ মেহফিলের জিম্মেদার তাদের উপরে জরুরি তারা যেন বক্তাদের জন্য তাদের মন মতন পোশাক বানিয়ে রাখে। যখন বক্তারা মাহফিলে আসবেন তখন তাদেরকে সেই মনোনীত পোশাক পরিধান করানো হবে। যখন মাহফিল থেকে ফেরত যাইতে শুরু করবে তখন পোশাক খুলে রাখা হবে। এইভাবে এক পোশাক দিয়ে অনেক দিন চলা যেতে পারে। আর যদি ওয়াজ মেহফিলের জিম্মেদার এই ব্যবস্থা না করতে পারে তাহলে তাদের ডুবে মরা দরকার। প্রিয় দর্শক, যে যুবকটি মৌলানার পোশাক নিয়ে এই কথা বলেছিলেন সেই যুবকও সেই মেহফিলের মধ্যে ছিল। সেই যুবক মৌলানার এই কথা শুনে বড়ই লজ্জিত হয়েছিলেন। সিমলার ওই ওয়াজ মেহফিলের আরেকটি হৃদয় বিদারক ঘটনা, সেই মেহফিলের মধ্যে হযরত মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কিছু দেওবন্দ মাদ্রাসার ওলামাদের সঙ্গে গিয়েছিলেন। মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহিকে কোরআনের মুজিজা সম্পর্কে আলোচনা করতে বলা হইল। মৌলানা কোরআনের মুজিজা সম্পর্কে এমন কিছু আলোচনা করলেন যেটা শ্রোতা বিন্দুরা বুঝতে পারল না। ওয়াজ শেষ হওয়ার পরে শ্রোতাদের মধ্য থেকে বা ওয়াজ মেহফিলের জিম্মাদারদের মধ্য থেকে কিছু লোক পরস্পরে বলল,
মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইকে এখানে আসার কি প্রয়োজন ছিল? তিনি মাদ্রাসা দেওবন্দের মধ্যে বসে ওলামাদের সামনে এই ধরনের বক্তব্য রাখবেন, এটাই তার জন্য ভালো। তাদের মধ্য থেকে কেউ গিয়ে হজরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইকে এই কথা জানালো। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই পরবর্তী আলোচনার মধ্যে বললেন, যে কেউ বলেছেন যে আমার কথা তাদের বুঝে আসে নাই, এতে আমার কোনো দোষ নাই, এতে ওয়াজ মেহফিলের জিম্মেদারদের দোষ। কেননা তারাই আমাকে এমন একটি বিষয় দিয়েছে যেটা সহজ নয়, আর যতটুকু সহজ করা সম্ভব ছিল আমি ততটুকু সহজ করি নাই, কেননা তার মধ্যেও একটি বিশাল বড় কৌশল রয়েছে। যদি আপনারা একজন মৌলানার উর্দু ভাষা না বোঝেন, তাহলে আপনারা কোরআন হাদিস কি করে বুঝতে পারেন? কোরআন হাদিস থেকে আহকাম বার করা তো দূরের কথা, এই জন্য আপনাদের বুঝতে হবে যে কোরআন হাদিসের মধ্যে নিজের রায় দেওয়া আপনাদের যোগ্যতা নয়। প্রিয় দর্শক, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এখনো লখনৌয়ের মধ্যে পড়াইতেছিলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের বাকি জীবনী, তেনার থানাভনে যাওয়া, সেখানে খানকা তৈরি করা, মাদ্রাসা করা এবং তার মর্মান্তিক বাকি জীবনের ঘটনাগুলো বড়ই চমৎকার এবং বড়ই প্রয়োজনীয়। ভিডিওটি লম্বা হবে বলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি আপনারা হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের বাকি জীবনের ঘটনাগুলো জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন। আমি আগামী সপ্তাহে বাকি জীবনের ঘটনাগুলো আপনাদের দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।